6 কিলোমিটার কত মিনিট লাগে? এখানে বাজে 54। ওকে, এই রাস্তাটা যতবার আমি আসি এই রাস্তাটা আমার প্রেমে পড়ে যায়। কারণ হচ্ছে যে এই রাস্তাটা এত সুন্দর, অনেক প্রশস্ত এবং যানবাহনের চাপ খুবই কম থাকে। আর পাশে হচ্ছে শস্যশ্যামল হচ্ছে ফসল। আর এখানে হচ্ছে আপনার আঁকাবাঁকা রাস্তা যখন দেখা যায় সেখানে হচ্ছে যে আপনার এই অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকে যে আসলে সামনে আঁকাবাঁকা আছে, কিন্তু হচ্ছে আপনার বাবা এই বের হঠাৎ করে দিয়ে ঘুরলো কেন? যে রাস্তার দুই পাশে হচ্ছে গাছ এবং সেই গাছগুলো একবারে অ্যাঙ্গেল হয় এইভাবে, মানে উঠছে আর কি এইভাবে, যাতে হচ্ছে যে যারা এই রাস্তা রাইড করবে যে কোনো যানবাহন বলেন না কেন খুব একটা গরম লাগবে না। ফুলবাড়ি 6 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে আমার আছে 71 কিলোমিটার, 471। আচ্ছা, 6 কিলোমিটার কত মিনিট লাগে? এখানে বাজে 54। ওকে, আমি এখন যাব 77 স্পিডে যাব। সো 77 স্পিডে গেলে কত মিনিট টাইম লাগে একটু আপনাদেরকে দেখাই, দেখি কত মিনিট টাইম লাগে। 77 না 80? আচ্ছা 80 যাই, 70 গেলে একটু কম হয়ে যায়, মানে 70 থেকে 80 এভারেজে কত মিনিট টাইম লাগে আমাকে দেখি। তা আসলে হচ্ছে যে অনেক সময় আমরা ঘন্টায় হিসাব করি যে ঘন্টায় কত কিলোমিটার রাইড করা যায়। তো হচ্ছে আমি যদি 75 থেকে 70-এ যাই সেক্ষেত্রে কত মিনিট টাইম লাগার কথা? এখান থেকে 1 মিনিট, মানে 1 মিনিটে 1 কিলো আমি চলে আসছি, ফুললি 1 মিনিট। ওকে, আচ্ছা এখানে বাজে এখন 55। সো 55 থেকে হচ্ছে কত মিনিটে যাওয়া যায়? মানে আমি প্রায় 80 থেকে আসলে আপনার হচ্ছে যে পার কিলোমিটারে মানে মিনিটে 1 কিলোমিটার যাওয়া যাবে। তো আমি যদি হিসাব করে 80 থেকে গেলে হচ্ছে যে 60 মিনিটে 60 কিলোমিটার যাওয়া যাবে। এটা হচ্ছে মানে আন্দাজে হিসাবটা করা যায়। আচ্ছা, এখানে হচ্ছে ফুললি এই রে, এখানে হচ্ছে 1 কিলোমিটার। হ্যাঁ গুড, এখানে 1 কিলোমিটার মানে হচ্ছে ওকে 4 কিলোমিটার এখান থেকে ফুলবাড়ি। তো আসলে মানে বিষয়টা হচ্ছে যদি আপনারা 80 যান সেখানে হচ্ছে যে ঘন্টায় 60 কিলোমিটার যেতে পারবেন, মানে 80 গেলে তার একটু বেশি যেতে পারেন 70 ঘন্টায় আর কি, যদি অ্যাভারেজে এই স্পিডে চলে। আর আপনার যদি সেই স্পিডে যদি না চলে কম, সেক্ষেত্রে আপনি ঘন্টায় কম যেতে পারবেন। কারণ হচ্ছে অ্যাভারেজে আমার গাড়ি দেখাচ্ছে, মানে আমি সেই টাইমটা হিসাব করলাম যে প্রায় 3 কিলো অলরেডি, মানে 54, মানে হচ্ছে 3 কিলোমিটার আর একটু হলে 3 কিলোমিটার হবে। হ্যাঁ ওকে, এনাফ, 3 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, মানে এখনও 56 আছে, 54 থেকে 56। ওকে, এখান থেকে 3 কিলোমিটার, মানে আমি আসলাম অলরেডি। সো এখান থেকে 3 কিলোমিটার যেতে হবে যেখানে যাব ফুলবাড়িতে। তো আসলে আমরা যদি ঘন্টা মানে এই স্পিড এনাফ করে যে আসলে কত স্পিডে গেলে আমরা কত যেতে পারবো, সেটা ডিপেন্ড করবে যে আপনার রাস্তার উপর, রাস্তা জ্যাম আছে কি নাই এবং হচ্ছে রাস্তার কন্ডিশন কেমন, আপনি মিনিমাম যে স্পিড আছে এই স্পিডে যেতে পারতেছেন কি না, এটা এফেক্ট করবো যে আসলে আপনি যত, যেমন হচ্ছে দেখেন আমি সামনে গেলে কিন্তু আমার স্পিড কমাতে হবে। এখন 70, 73, 72 আছে, তো সামনে গেলে স্পিড কমাতে হবে, না কমাইলে তো দুর্ঘটনা কমবে। কিন্তু এই জন্য অ্যাভারেজে ধরেন যে 70 থেকে 80 আপনি যাচ্ছেন, এই হিসাবে আপনি ঘন্টায় আপনি কততে যেতে পারবেন, এটা হচ্ছে বিষয়। সো 54 ছিল, 54 থেকে আপনার এখানে 4 মিনিট অলরেডি হয়ে গেছে, মানে 4 কিলোমিটার মানে হচ্ছে কাছাকাছি। তো আসলে হচ্ছে যে আমরা যে ভ্রমণ করি, ট্রাভেল করি বাইক নিয়ে, অনেক সময় হচ্ছে যে ট্রাভেল করি, যে আসলে এই মিনিটগুলো কিন্তু খুবই প্রয়োজন। যে আসলে এক জায়গায় যাব গন্তব্যস্থানে, যে গন্তব্যস্থানে হচ্ছে যে কত স্পিডে গেলে আমরা কত কিলোমিটার যেতে পারবো, এটা কিন্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
সেই গুরুত্বপূর্ণটা হচ্ছে যে আমাদেরকে অনেক সময় বাঁচায়। জানা থাকলে কি হয় যে আমরা কত সময়ের মধ্যে যেতে পারতেছি, যে এই বিষয়টা হচ্ছে যে আমাদের খুব ইজিলি জানা থাকলে খুব ভালো হয়। যেমন হচ্ছে যে এই যে বাঁকা রাস্তা, এই বাঁকা রাস্তায় আমি হচ্ছে যে মিনিমাম স্পিড আছি যে যেমন 70 আছি, এতক্ষণ আমি ছিলাম যে 80 ছিলাম। তো এই যে এখান থেকে 1 কিলোমিটার অলরেডি আমি 5 কিলোমিটার আসছি হচ্ছে 54, 55, 57, 58, মানে আমি 5 কিলোমিটার আসছি হচ্ছে 5 মিনিটে, তারও একটু কম হবে, কিন্তু 58 এখনও সেকেন্ড পার হয়নি। সো এখান থেকে 1 কিলোমিটার আমাকে যেতে হবে ফুল হচ্ছে আপনার। সো ওই যে আমি বললাম যে 70 স্পিড গেলে অথবা 80-তে গেলে সেই হিসাবে একটু কম হবে, মানে আপনাদের অ্যাভারেজে ওই হিসাবটা করতে হবে। তো সেই হিসেবে আমি এখন যেহেতু হিসাব করলাম যে আসলে আমি 80-তে যাব বা 75-তে যাব স্পিড, তো আমার এই হিসেবে হচ্ছে যে আর 1 মিনিট সময় আছে হাতে। আমি যে বলছিলাম যে আপনার হচ্ছে যে মিনিটে 1 কিলোমিটার হচ্ছে যে রাইড করার এই বিষয়টা। তো আসলে মিনিটে 1 কিলোমিটারে রাইড করা পসিবল যদি আপনারা সেই হিসেবে রাইড করেন, আর সেই হিসেবে রাইড না করলে তো মিনিটে 1 কিলোমিটার যেতে পারবেন না। তার আগে আপনাদেরকে হচ্ছে যে ওই সময়টা অতিক্রম বেশি, মানে সময়টা বেশি যাবে, কিন্তু আপনি গন্তব্যস্থানে বেশিক্ষণ যেতে পারবেন না। তো আমার কিন্তু 1 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, মানে এখান থেকে হচ্ছে পাক্কা 1 কিলোমিটার, এখান থেকে পুরোটাই হচ্ছে 1 কিলোমিটার হয়ে গেছে। সো 1টা বাজে এখন। তো বিষয়টা আসলে ক্লিয়ার করলাম যে আপনি ঘন্টায় কিন্তু মানে হচ্ছে আপনার যদি মিনিটে আপনার হচ্ছে যে যদি 80 বা 75 করে যান স্পিড, সেই হিসেবে মিনিটে আপনি যেতে পারবেন যে 1 কিলোমিটার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস।